কল্পনা করুন, একদিন সকালে ঘুম থেকে উঠে জানতে পারলেন যে বিজ্ঞানীরা এমন একটি প্রযুক্তি তৈরি করেছেন যার সাহায্যে মানুষের বার্ধক্য থামিয়ে দেওয়া সম্ভব। আপনি ৮০ বছর বয়সেও দেখতে ৩০ বছরের মতো। আর মৃত্যুও আর অবশ্যম্ভাবী নয়। শুনতে বিজ্ঞান কল্পকাহিনীর মতো লাগলেও পৃথিবীর বিভিন্ন গবেষণাগারে এখনই চলছে এমন গবেষণা। কিন্তু প্রশ্ন হল, মানুষ কি সত্যিই একদিন অমর হতে পারবে? আমাদের শরীর লক্ষ কোটি কোষ দিয়ে তৈরি। প্রতিবার কোষ বিভাজনের সময় আমাদের ডিএনএ এর শেষ অংশ, যাকে টেলোমিয়ার বলা হয়, একটু একটু করে ছোট হতে থাকে। একসময় এই টেলোমিয়ার এতটাই ছোট হয়ে যায় যে কোষ আর ঠিকমতো কাজ করতে পারে না। এভাবেই শুরু হয় বার্ধক্য। চুল পেকে যায়, ত্বকে ভাঁজ পড়ে, শরীর দুর্বল হয়ে যায়। অর্থাৎ বিজ্ঞানীদের মতে বার্ধক্য কোনো রহস্য নয়, বরং একটি জৈবিক প্রক্রিয়া। আর যদি এই প্রক্রিয়াকে থামানো যায়? বিশ্বের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান বার্ধক্যকে ধীর বা উল্টো করার চেষ্টা করছে। কিছু গবেষণায় দেখা গেছে, নির্দিষ্ট কিছু জিন সক্রিয় করে পরীক্ষাগারের প্রাণীদের আয়ু উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব হয়েছে। এছাড়াও স্টেম সেল থেরাপি, জিন এডিটিং এবং কৃত্রিম অঙ্গ তৈরির মতো প্রযুক্তি দ্রুত এগিয়ে যাচ্ছে। অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন, ভবিষ্যতে শরীরের ক্ষতিগ্রস্ত অংশ সহজেই বদলে ফেলা যাবে। যেমন আজ আমরা একটি যন্ত্রের নষ্ট অংশ পরিবর্তন করি। এবার আসি সবচেয়ে অবাক করা বিষয়ে। কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান মানুষের মস্তিষ্কের তথ্য ডিজিটালভাবে সংরক্ষণের সম্ভাবনা নিয়ে গবেষণা করছে। ধরুন, আপনার স্মৃতি, অভিজ্ঞতা এবং ব্যক্তিত্বের প্রতিটি তথ্য একটি সুপার কম্পিউটারে কপি করা গেল। তাহলে কি সেটিই হবে আপনার ডিজিটাল সংস্করণ? আপনি না থাকলেও কি আপনার চিন্তাভাবনা বেঁচে থাকবে? এই ধারণাকে বলা হয় ডিজিটাল ইমমর্টালিটি। যদিও এটি এখনও বাস্তবে সম্ভব হয়নি, তবুও বিজ্ঞানীরা বিষয়টি নিয়ে গুরুত্বের সাথে কাজ করছেন। এখানেই রয়েছে সবচেয়ে বড় প্রশ্ন। ধরুন বিজ্ঞান বার্ধক্য থামিয়ে দিল, রোগ সারিয়ে ফেলল, ক্ষতিগ্রস্ত অঙ্গ বদলে দিল, তবুও দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা মহাজাগতিক বিপদ তো থাকবেই। তাই অনেক বিশেষজ্ঞ মনে করেন, সম্পূর্ণ অমরত্ব হয়তো সম্ভব নয়। কিন্তু মানুষের আয়ু কয়েক বছর পর্যন্ত বাড়ানো ভবিষ্যতে অসম্ভবও নয়। হয়তো আগামী কয়েক দশকের মধ্যেই মানুষ এমন এক যুগে প্রবেশ করবে যেখানে বার্ধক্যকে একটি রোগ হিসেবে চিকিৎসা করা হবে। আর হয়তো একদিন মৃত্যু আর জীবনের শেষ অধ্যায় থাকবে না। কিন্তু সেই দিন সত্যিই আসবে কি না, সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে ভবিষ্যতের বিজ্ঞানের দিকে। তবে একটি বিষয় নিশ্চিত, যে প্রযুক্তিকে আজ অসম্ভব মনে হচ্ছে, সেটাই হয়তো আগামী দিনের বাস্তবতা।